আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে মূলত মানে আমরা যাদের আন্দোলন দেখে স্প্রিয়া পেয়ে আমরা বৃদ্ধ লোকেরাও আন্দোলনে গিয়েছিলাম, সে একজন আমাদের পাশে আছে ডোমিনি। ও আমাদের স্পিড হাউসে কর্মরত এবং আমরা ওর যে সাহস দেখে আমরা নিজেরা অবাক। আর ও কেন আন্দোলনে গেল এবং কি ও আরেকটু বলিনি, ও এক স্টুডেন্ট প্লাস পার্ট টাইম আমাদের এখানে জব করতেছে। তো আমরা ওর থেকে শুনবো ওর আন্দোলনে যাওয়া এবং কি প্রবলেমে পড়েছিল সেটা নিয়ে। ডোমিনি, প্রথম কথা হচ্ছে তুমি কেন আন্দোলনে গেলা? তুমি তো চাকরি করতেছিলা, পড়াশোনা করতেছিলা, কেন আন্দোলনে গেলা? আমি গেলাম আন্দোলনে কারণ আমি দেখলাম আমাদের ভাই ব্রাদাররা অনেকে গুলি খেয়েছিল, তারপরে আহত হয়েছিল। তাদের দেখে আমারও তাদের প্রতি একটা টান, যেহেতু স্টুডেন্ট মানুষ, সে কারণে গেছিলাম আন্দোলনে। এবং তো আন্দোলনে আমরা শুনেছি তুমি গুলি খেয়েছো। আর আমরা নর্মালি জানি যে আমাদের এই ছাত্র আন্দোলনে আমাদের গভর্নমেন্ট থেকেও বলেছিল যে কোনো মরণাস্ত্র ব্যবহার করা হয় নাই, জাস্ট ছড়াগুলি, টিয়ার সেল। তো আমরা আসলে আমি যখন শুনছি তখন অনেক টেনশানে ছিলাম এবং এটা নিয়েও টেনশানে ছিলাম যে আল্লাহ না করুক এই সরকার যদি সারভাইভ করে ফেলে সেক্ষেত্রে ওর কোনো প্রবলেম হয় কিনা। আল্লাহ রহমত যে ও ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ থেকে গেছে। তো তুমি যে গুলি খেয়েছো এটা কি রিয়েল গুলি ছিল? ইয়েস, একটু এটা একটু বর্ণনা করো তো। মানে তুমি যেদিন গুলিটা খাইছিলা ওই জায়গাটা একটু বর্ণনাটা করো। ওই আমি ছিলাম যমুনা ফিউচার পার্কের সামনে, আমাদের সাউথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ, তারপরে আইউবি, অনেক উত্তরা থেকে, তারপর নতুন বাজার থেকে অনেক স্টুডেন্টরা আমরা একসাথে ছিলাম। আমাদের অপোজিট সাইডে আবার আওয়ামী লীগের নেতারা ছিল, আওয়ামী লীগের ছেলেরা ছিল আর কি। তারপরে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। পরবর্তীতে তারা এক সাইডে চলে যায়, আমরা স্টুডেন্টরা ছিলাম এক সাইডে। তখন বিকাল হয়ে যায় আন্দোলন করতে করতে আমাদের। তারপরে যখন আমি দেখলাম যে আমাদের দুইজন ভাইকে গুলি করলো, তারা একজনের পেটে লাগছিল আর একজনের পায়ে লাগছিল। তারপরে আমরা আরেকটু আগায় যাই সামনে, তখন ওই আওয়ামী লীগের গ্রুপের থেকে ভিতর থেকে 6 রাউন্ড গুলি ছড়ে, তখন আমার পিছনে এসে লাগে পায়ের। আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়, আল্লাহ মানুষকে কীভাবে হেফাজত করে। ওর গায়ে যে গুলিটা লাগে, গুলিটা হচ্ছে ওর মানি ব্যাগ ছেদ করে। মানি ব্যাগের ভিতরে ব্যাংকের কার্ড ছিল, এছাড়া ভিজিটিং কার্ড ছিল। এগুলো ছেদ করার পর আমি বলবো একটু ক্লোজে আসার জন্য। এই সেই বুলেট, মরণঘাতী বুলেটটি, এটা ওর পায়ের পিছনের সাইড থেকে, মানে ওর মানি ব্যাগ ছিল ব্যাক পকেটের ভিতরে মানি ব্যাগ ছেদ করে ওর রানের এই জায়গাটার ভিতরে এসে আটকে যায়। তুমি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলা? আমি চিকিৎসা নিয়েছিলাম ওই দিন রাতের বেলা। আমি কয়েকটা মেডিকেলে গেছিলাম, তারা বললো পারবে না। তারা বিভিন্ন রকমের টেনশন ছিল, কারণ যেহেতু রানের এক সাইডে ছিল, তখন তারা বলছিল যে রগে এফেক্ট করতে পারে, আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, এরকম অনেক কথা বলছিল। তারপরেও দুইটা মেডিকেল থেকে ট্রাই করছে। একটা মেডিকেলে তারা কাটছিল অনেক দূর সার্জারি করে, পরে বুলেট আর বাই করতে পারে নাই। পরে বললো যে এটা এভাবে রেখে দেন। তারপরেও তারা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, যেহেতু ওই মেডিকেলে আমাদের একদিন থাকতে হয়েছে। তারপরে ওই জায়গা থেকে আমি বাসায় চলে আসলাম। বাসা থেকে তারপরে এই গুলি নিয়ে বাসায় চলে আসছিলাম। বাসায় আইসা আমি 1 সপ্তাহ বাসায় ছিলাম এই গুলি অবস্থায়। পরবর্তীতে আমার এক ঘনিষ্ঠ এক উকিল, ব্যারিস্টার, সে আমারে বললো যে গণস্বাস্থ্যতে যাও, ওই জায়গায় আমার পরিচিত লোক হয়। তারপরে আমি গণস্বাস্থ্যতে গিয়ে তারপরে এটা সার্জারি করালাম। ও গণস্বাস্থ্যে কোনো টাকা লাগে না, ওই সেই হেল্প করে দিয়েছে আমাকে। একটা মজার বিষয় হচ্ছে আমরা এমন একটা দেশে আছি যে দেশে আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে অসুস্থ হবেন, কিন্তু আপনাকে কোনো হাসপাতাল নেবে না। এই অল্প বয়সী ছেলেটা এই গুলিটা নিয়ে, একটু ক্লোজে আসতে বলতেছি, এই বুলেটটা তার শরীরের ভিতরে নিয়ে সে কিন্তু 7 দিন যাবৎ ভয়ে সে কোথাও যায় নাই। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিবাদ সরকারের দমন হয়েছে, আমরা এখন স্বাধীন। তবে আমরা স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সবাই, এবং আমি ডোমিনিকেও বলবো, তুমি যে আন্দোলনটা করছো, আশা করি আমাদের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তুমি আরও অবদান রাখবে। আর যে হাসপাতাল, আমার এই ভিডিওটা যদি কেউ কোনো বৈষম্য আন্দোলনে দেখেন,
ও প্রথমে যে হাসপাতালে ভর্তি হয়েছিল সেখানে কিন্তু ওর থেকে একটা বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। সে আর্থিকভাবে অত আচ্ছা ভালো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো এখন? আমি পড়তেছি উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো উত্তর ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়তেছে, স্টুডেন্ট মানুষ, পার্ট টাইম জব করে তার থেকে হাসপাতাল অনেক টাকা নিছে। তো আমি বলবো যে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তার টাকাটা ফেরত দেওয়ার জন্য, বিকজ এই আন্দোলনে যারা যেসব ছাত্র ইনজুরি তাদের সব দায়িত্ব সরকার নিয়েছে। আমি আবার বুলেটটি দেখাচ্ছি, এটা আওয়ামী ফ্যাসিবাদের লোক থেকে গুলি করা সেই বুলেট। এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ডোমিনির জন্য দোয়া করবেন। ও অনেকটা এখন সুস্থ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং ও যেন আমাদের সাথে আরও লং টাইম কাজ করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা আরও বাংলাদেশকে আরও উন্নত দিকে নিয়ে যাব। থ্যাংক ইউ ডোমিনি। ধন্যবাদ।